ওয়েলকাম সবাইকে। আমরা কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা করছিলাম, তো এটাতে আমাদের ছোট্ট একটা টপিক বাদ পড়ে গেছিলো, যেটা বাকি রয়েছে। এটা আমি আজকের এই ভিডিওতে করাবো। তো আমাদের এখানে একটা ইলাস্টিক আর ইনইলাস্টিক এই দুই ধরনের কলিশন আমরা পড়বো, ঠিক আছে। মেকানিক্সে কলিশন মানে দুটো যে বা একাধিক বস্তুর মধ্যে যখন ধাক্কা সংঘর্ষ হয় তখন সেই কলিশনকে আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে ইলাস্টিক কলিশন আর আরেকটা হচ্ছে আমার ইনইলাস্টিক। ইলাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপক আর ইনইলাস্টিক মানে হচ্ছে অস্থিতিস্থাপক। কি মানে, আমরা নিউটনস লতে আমরা দেখেছিলাম যে যখন সংঘর্ষ হয় তখন কি হয়, লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন হয়, ঠিক আছে। লিনিয়ার মোমেন্টামের কি হয়ে যায়, কনজার্ভ থাকে, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা এনার্জির কনসেপ্ট পড়ছি। এবার দেখো, যখন কলিশনটা হচ্ছে তার মানে কি, বস্তুগুলো বেগ আছে, তার মানে বস্তুগুলোর কাইনেটিক এনার্জি আছে। কাইনেটিক এনার্জিটা তাহলে কনজার্ভ হচ্ছে কি না হচ্ছে তার ভিত্তিতেই আমরা একটা কলিশন ইলাস্টিক না ইনইলাস্টিক সেটা আমরা বলবো। যদি কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে তাহলে সেইটা ইলাস্টিক কলিশন বলবো। আর ইনইলাস্টিক কলিশনে কি হয়ে যায়, কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, ঠিক আছে। মানেটা কি, দুটো বস্তু আগে কলিশনের আগে যা টোটাল কাইনেটিক এনার্জি, সেটা যদি কলিশনের পরেও যে নতুন ভেলোসিটিগুলো হবে সেগুলোতে যে নতুন কাইনেটিক এনার্জি হবে তার যে টোটালটা হবে সেটা যদি একই থাকে তাহলে সেটাকে আমরা ইলাস্টিক কলিশন বলবো। আর ইনইলাস্টিক কলিশনটা ওটা একই থাকে না, কমে যায়, ঠিক আছে। কেন কমে যায়, কেননা রিয়ালিস্টিক্যালি সমস্ত কলিশনই ইনইলাস্টিক হয়, এটা জেনে রাখো। ইনইলাস্টিক কলিশনে কী হয়, দুটো বস্তু সংঘর্ষের পর কিছুটা এনার্জি পরিবেশে পাঠায়। কীভাবে, সাউন্ড এনার্জি, হিট এনার্জি এসব জেনারেট করে, ঠিক আছে। তাতে কী হয়ে যায়, ওদের কাইনেটিক এনার্জিটা লস হয়। কিন্তু ইলাস্টিক কলিশনে সেটা হয় না। এটা একটা আইডিয়াল সিনারিও। কিন্তু আমরা এরকম ধরতে পারি যে দুটো কাঠের যে বিলিয়ার্ড বল হয়, সেই কাঠের বিলিয়ার্ড বলগুলোর মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে ওটা প্রায় ইলাস্টিক কলিশন। এছাড়া যখন আমরা অ্যাটমিক লেভেলে চলে যাই, হয়তো ইলেকট্রন প্রোটন বা ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে যদি ধাক্কা লাগে, ঠিক আছে, তখন আমরা সেটাকে ইলাস্টিক কলিশন বলবো, ঠিক আছে। তো আমরা ইলাস্টিক কলিশনের এগুলো উদাহরণ হতে পারে। আচ্ছা, ইনইলাস্টিক কলিশনের মানে প্র্যাকটিক্যালি সব কিছুতেই একটা লস কাজ করে এনার্জির। এটা আমরা দেখেছি, ডিসিপিটিভ ফোর্স কাজ করে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইনইলাস্টিক কলিশন হয়। মানে একটা বল, সেটা যদি একদম উপর থেকে মাটিতে ফল করে তাহলে এই পয়েন্টে ওর একটা কাইনেটিক এনার্জি থাকবে। কিন্তু যদি এইখানে গিয়ে তাহলে কলিশন হচ্ছে, এইটা একটা বড় অবজেক্ট, তার সাথে এই অবজেক্টটার একটা কী হচ্ছে, কলিশন হচ্ছে। কলিশন হওয়ার পরে যদি কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকতো তাহলে এই বলটা আবার এই হাইটেতেই ড্রপ খেয়ে যেত। কিন্তু সেটা আমরা হয় না, দেখি কি হয়, এই বলটা একবার ড্রপ খাওয়ার পর এর যে হাইটটা কমে যায়, এতখানি এলো, তারপর এবার আরও কমবে, আরও কমবে, আরও কমবে, এরকম। তাহলে এটা ড্যাম্পিং ফোর্সের জন্য হয় বা ডিসিপিটিভ ফোর্সের জন্য হয়, ঠিক আছে। তার মানে এখানে ইনইলাস্টিক কলিশনটাই হচ্ছে। এবারে আমরা ইলাস্টিক কলিশনের যে এক্সপ্রেশনটা সেটাই আমরা যাচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, দুটো অবজেক্ট ছিল, ঠিক আছে, দুটো বডি ছিল, এই একটা বডি, এই একটা বডি, ঠিক আছে। এটাকে আমি এম দেখাচ্ছি, এটা এম দেখাচ্ছি, এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম। এটা মনে করো বেগ নিয়ে যাচ্ছিল u1, এটা এটা মনে করো v1, ঠিক আছে, u1 v1। বা এক কাজ করো, এইগুলো যেহেতু ইনিশিয়ালি আছে সেই জন্য আমরা ইউ দিয়ে ইনিশিয়ালটাই বোঝাচ্ছি। এটা ফার্স্ট অবজেক্টের, এটা সেকেন্ড অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি। কলিশন হলো মানে কি, একে অপরকে ধাক্কা দেবে, ঠিক আছে। ধাক্কা দেওয়ার পর এরা আবার যে যার মতো যেতে আরম্ভ করলো। এবারে ভেলোসিটিটা কি হয়েছে আমি জানি না, আমি এটার দিচ্ছি v1 আর এটার দিচ্ছি আমি v2, ঠিক আছে। আমরা এক্ষেত্রে
ধরে নিচ্ছি সুবিধার জন্য যে এই U1 আর U2 একই ডিরেকশান, ঠিক আছে, জাস্ট ডিরেকশানটা চেঞ্জ না, ম্যাগনিটিউডগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমরা সুবিধার জন্য এরকম এখন করছি। তাহলে এটা কলিশন হয়েছে, এখানে কলিশনের পর আবার এরম যাচ্ছে, ঠিক আছে, এখানে হয়েছে কলিশন হয়েছে। এবারে দেখো কলিশন হলে লিনিয়ার মোমেন্টাম তো কনজার্ভ থাকবে, তাহলে সেখান থেকে আমরা কি পাই, mu1 প্লাস ক্যাপিটাল mu2 ইকুয়ালস টু কী হয়ে যাবে আমার v1 প্লাস ক্যাপিটাল v2, এটা আমরা পাচ্ছি। এবার এই স্মল এমটাকে যদি আমরা একদিকে নিয়ে এসে কমন নিই তাহলে কী হয়ে যাবে, স্মল এম u1 মাইনাস কী হয়ে যাচ্ছে আমার u1 মাইনাস v1 ইকুয়ালস টু ক্যাপিটাল v2 মাইনাস u2, এটা পাচ্ছি আমরা। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবারে যেহেতু আমরা এখানে কি পড়ছি, আমরা ইলাস্টিক কলিশনটাই পড়ছি, ঠিক আছে, আমরা এখানে ইলাস্টিক কলিশনটাই পড়ছি। তাহলে দেখো ইলাস্টিক কলিশনে আমরা এক্ষুনি দেখেছি যে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে, তাহলে কাইনেটিক এনার্জি প্রথমে কত ছিল, এইটা হাফ mv² হয়ে যায়, তাহলে যে যার ভেলোসিটির সাথে দিয়ে দিলাম। কনজার্ভ যদি থাকে তাহলে সংঘর্ষের পরেও তো কনজার্ভ থাকবে, তাহলে সেটা কী হয়ে যাচ্ছে mv1² প্লাস হাফ ক্যাপিটাল mv2²। এবারে হাফগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে, হাফগুলো আমরা মনে মনে ক্যান্সেল আউট করে দিয়ে আবার সেই স্মল এমটাকে যদি কমন নিই তাহলে কি পাবো আমরা, u1² মাইনাস v1², আর ক্যাপিটাল এমটা যদি আমরা এখানে রাখি তাহলে আমরা কি পাবো, এটা ক্যাপিটাল এম কি পাবো, v2² মাইনাস u2²। এবারে দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1 পাবো। তাহলে এইটাকে আমরা 2 নম্বর যদি নাম দিই তাহলে 2 সমীকরণটাকে যদি 1 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এর তলায় এইটা যদি চলে আসে তাহলে m তো কেটে যাচ্ছে, এখানেও m কেটে যাচ্ছে, এইটাকে ভাঙলে কি যাবে u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1, তাহলে u1 মাইনাস v1 এখান থেকে কেটে যাবে, তাহলে পরে কি থাকবে আমার u1 প্লাস v1, ওইদিকে কি পড়ে থাকবে একই রকমভাবে v2 প্লাস u2। এটা আমরা একটা এক্সপ্রেশন পেলাম। এইখান থেকে আমরা এক কাজ করি, আমরা এই যে ফাইনাল ভেলোসিটিগুলোকে আমরা বের করতে চাইছি, তাহলে এই v2টাকে আমরা যদি এখান দিয়ে v2টাকে বার করার চেষ্টা করি, কী বেরোবে, u1 প্লাস v1 মাইনাস u2, u1 প্লাস v1 মাইনাস u2। এই যে ভ্যালুটা v2 সেটা আমরা এইখানে বসাবো 1 নম্বর ইকুয়েশনে। যদি বসাই তাহলে আমরা কি পাবো, 1 নম্বর ইকুয়েশনে আমরা যদি বসিয়ে দিই তাহলে m u1 মাইনাস v1 ইকুয়ালস টু ক্যাপিটাল M কি আসছে আমার v2 জায়গায় v2 মাইনাস u2টা আমরা ডাইরেক্টলি করে দিচ্ছি, তাহলে এখানে আরেকটা u2 চলে আসবে, মাইনাস 2u2 হয়ে যাবে, ঠিক আছে, v2 মাইনাস u2 করলে তাহলে কী হয়ে যাবে u1 প্লাস v1 মাইনাস 2u2 হবে, 2u2 এটা পাচ্ছি, ঠিক। এবারে আমরা এখান থেকে করতেটা কি চাইছি, আমরা এটাকে ছাড়িয়ে এখান থেকে v1 এক্সপ্রেশনটা বার করতে চাইছি এইগুলো দিয়ে, ঠিক আছে, মানে ফাইনালি একবার এর ভেলোসিটিটা কী বেরোচ্ছে এই এক্সপ্রেশন দিয়ে, আর এর ভেলোসিটিটা কী বেরোচ্ছে এই এক্সপ্রেশন দিয়ে, সেটাই আমরা বার করতে চাইছি। তাহলে এইখানে সিম্পলিফিকেশানটা যদি আমি করি তাহলে দেখো কী বেরোয়, m u1 মাইনাস m v1 ইকুয়ালস টু ক্যাপিটাল M, এটা কি ছিল আমার u1 প্লাস ক্যাপিটাল M v1 মাইনাস 2 ক্যাপিটাল M u2, এটা আসছে। তাহলে এখান থেকে আমরা v1টাকে যদি কমন নিই তাহলে v1টা কি যাচ্ছে, এখানে যদি এইদিকে ডান দিকে চলে যায় সেটাকে যদি আমি বাঁ দিকে আবার লিখি তাহলে কি পাচ্ছি আমি, v1টাকে কমন নিলে ক্যাপিটাল M প্লাস স্মল m ইকুয়ালস টু আমার
বাকিগুলোকে আমার ওইদিকে নিয়ে আসতে হবে। কী হয়ে যাবে আমার, এইটা ওইদিকে যাবে, টু ক্যাপিটাল এম u2 প্লাস স্মল এমটা যদি আমি কমন নিই তাহলে কী হয়ে যাবে, u1 মাইনাস v1, এটাই তো আসছে আমার। সরি, আমরা এখানে একবার এম v1টা ওইদিকে নিয়ে চলে গেছি, তাহলে এই এক্সপ্রেশনটা থাকবে না, ঠিক আছে, মানে এটা ডবল ডবল লেখা হয়ে গেছে আমার। জাস্ট কি থাকবে আমার, এম u1টা থাকবে, তাই তো, তাহলে এই এক্সপ্রেশনটা আমার থাকবে না, জাস্ট আমার এম কি থাকবে আমার, u1 এই থাকছে। তাহলে এখান থেকে আমি v1 এর এক্সপ্রেশনটা কি পাচ্ছি, v1 মানে কি পাচ্ছি আমি, 2 ক্যাপিটাল এম বাই এম প্লাস এম u2 প্লাস স্মল এম বাই এম প্লাস এম u1। দেখো এইখানে আমরা u2 আর u1 এই দুটো দিয়ে আর মাস দুটো দিয়ে আমরা এই মাসটার ভেলোসিটি কলিশনের পরে কত হবে সেটা পাচ্ছি, ঠিক আছে। এইবারে আমরা পরেরটাও বের করছি, এক সেকেন্ড। এইখানে আমরা যে u1ওয়ালা যে টার্ম এখানে আরেকটা ছিল, একটা তো এইটা যেটা আমাদের এখানে লিখেছি, আর এইখানেও একটা ছিল ক্যাপিটাল এম u1, তো এটা তো এই দিকে গেছে গিয়ে আমরা সেটাই ডান দিকে লিখেছি, তাহলে এখানে একটা ক্যাপিটাল এম u1 হওয়া উচিত ছিল। তাহলে u1টা যদি আমরা কমন নিই, ক্যাপিটাল এম u1, তাহলে u1টা যদি কমন নিই তাহলে আমরা ডাইরেক্টলি এরকম লিখতে পারি যে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইখানেও একটা আমার স্মল এম মাইনাস ক্যাপিটাল এম আসবে, তাহলে এইখান দিয়ে আমরা একটা v1 এর এক্সপ্রেশন পেয়েছি, ঠিক আছে। এই এক্সপ্রেশনটাকে আমি বক্স করে রাখছি। এই একই রকমভাবে এইখানে যেরকম আমরা v2টাকে বার করেছিলাম, করে আমরা 1 নাম্বার ইকুয়েশনে পুট করেছিলাম, তেমনই v1টাকে আমরা যদি এখান দিয়ে এই v2 প্লাস u2 মাইনাস u1 করে সেই এক্সপ্রেশনটা আবার এখানে পুট করে আবার সিম্পলিফাই করি, তাহলে আমরা v2 এক্সপ্রেশনটাও পেয়ে যাব। সেই v2 এক্সপ্রেশনটা আমি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিচ্ছি, যেটা আসবে v2 এক্সপ্রেশনটা, এটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই সেই একই আবার এম প্লাস এম ইন্টু u2 প্লাস 2 স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস এম ইন্টু u1। তাহলে এই দুটো আমাদের এক্সপ্রেশন আমরা পাচ্ছি কলিশনের পরে, ঠিক আছে। কলিশনের পরে আমরা এই দুটো এক্সপ্রেশন পাচ্ছি, এটাকে আমরা এ ইকুয়েশন নাম দিচ্ছি, এটাকে বি ইকুয়েশন নাম দিচ্ছি, এটা আমাদের লাগবে, ঠিক আছে। আমাকে দেখো এই জিনিসটা দেখানোর কারণটা হচ্ছে যে এই সিমিলার অ্যাপ্রোচে এটা আমরা পেয়ে যাই, কিন্তু এর কিছু এবার কেসেস আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের এখন আর এইগুলোর প্রুফ মানে রিগুলারাসভাবে করার দরকার নেই, কারণ এগুলোর প্রুফ আমাদের পরীক্ষায় করতে দেবে না। ক্লাস 11-12-এ তোমাদের এখন এমসিকিউ সিস্টেম করে দিয়েছে, কিন্তু অ্যাপ্রোচটা কীভাবে হচ্ছে সেটা জানার দরকার, তাই আমি করছি এভাবে। এবারে আমরা কেসগুলো দেখব। কেস কি, আমরা দেখব যে দুটো মাস যদি সেম হয়ে যায় তখন কি হবে। আমরা 1 নাম্বার কেস দেখছি যে 2 masses আর ইকুয়াল, তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম যদি সেম হয়ে যায় তাহলে আমরা আগের যে ওই যে এক্সপ্রেশনগুলো সেখানে আমরা যদি দেখি কি পাবো, দেখো এই বিয়োগটা তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে v1টা কী হয়ে যাচ্ছে, দেখো এটা এটা যোগ করলেও তো সেই আমার কি পাচ্ছি, যেহেতু এই দুটো সেম তাহলে 2 ক্যাপিটাল এম হয়ে যাচ্ছে, তখন ওপরেও 2 ক্যাপিটাল এম, তাহলে v1 মানে u2 সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কি পাচ্ছি, v1 মানে u2, আর লাস্টের যে এইখান থেকে আমরা কি পাচ্ছি আবার, এইটাও 0 হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে গিয়ে, আর এখানেও সেই একই, এই দুটোকে যোগ করলে আমরা 2 স্মল এমও লিখতে পারি, একই জিনিস দুটো কেটে যাবে, u1 হয়ে যাবে, তাহলে v2 মানে কি হয়ে যাচ্ছে, u1, v2 ইকুয়ালস টু u1। তার মানে কি ঘটনাটা ঘটছে, আমরা ছবিটা একবার ফিরে যাই, যে
এই V2টা U1 হয়ে গেছে আর U2টা V1 হয়ে গেছে। তার মানে দুটো বডির মধ্যে যে ভেলোসিটিগুলো আগে ছিল কলিশনের পরে সেই ভেলোসিটিগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, এর ভেলোসিটিটা এর ঘাড়ে পড়েছে, এর ভেলোসিটিটা এ পেয়েছে। তাহলে দুটো মাস যদি সেম হয়ে যায় তাহলে ইলাস্টিক কলিশনে কি হয়ে যায়, velocity is exchanged যদি দুটো মাস সেম হয়ে যায়। ঠিক আছে, এইবারে আমরা একটা এখান থেকে আরেকটা এর সাবকেস দেখছি, যে ধরা যাক যে কোনো একটা শুরুতে স্থির ছিল, ঠিক আছে, কোনো একটা যদি শুরুতে স্থির থাকে তাহলে মনে করো U2টা স্থির, তাহলে U2টা যদি স্থির থাকে তাহলে আমরা ছবিতে একবার ফিরে যাই। এই U2টা মনে করো স্থির ছিল, এটা এসে একে ধাক্কা মেরেছে, তাতে হলো কি U2 মানে তো V1 বেরিয়েছিল, তার মানে U2টা যদি 0 হয়ে যায় V1টা তখন 0, তার মানে কলিশনের পরে এই অবজেক্টটা যেটা এসে কে ধাক্কা মারলো সে দাঁড়িয়ে গেল, আর U2টা আবার V1, U2টা আবার V1, তাহলে এখান থেকে আমি দেখলাম যে এটা দাঁড়িয়ে গেল, এটা একে ধাক্কা মেরে। আর এই V2টা কী হয়ে যায়, V2টা আমি এক্ষুনি দেখলাম যে U1 হয়ে যায়, তার মানে এ যে স্পিডে এসেছিল, যে স্থির অবস্থায় ছিল ধাক্কা খাওয়ার পর, সে আবার সেই একই স্পিডে যেতে আরম্ভ করলো এ, ঠিক আছে, এক্সচেঞ্জ হয়ে গিয়ে, আর যে এসেছিল সে দাঁড়িয়ে গেল, যেরকম সেই বিলিয়ার্ড বলের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে এইটা একটা আমরা পেলাম। আর একটা কেস আমরা যদি দেখি, হয়তো দেখা গেল যে হ্যাঁ, তাহলে এটা একটা কেস আমরা পেলাম। ঠিক আছে, এবারে আমরা পরের কেসে আমরা যাচ্ছি, সেখানে কি না একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের থেকে অনেক বেশি ভারী। এবারে আমরা সেকেন্ড যে কেসটা দেখছি সেটাই আমরা কি দেখছি, আমরা দেখছি যে প্রথম যে পার্টিকেলটা ছিল স্মল m, সেটা মনে করো দ্বিতীয় পার্টিকেলটা থেকে অনেক বেশি ভারী। ঠিক আছে, আমরা ছবিতে ফিরে যাই, এইটা অনেক ভারী, ঠিক আছে, আর এটা অনেক হালকা, কিন্তু এটা স্থির ছিল, এটা আসছিল। ঠিক আছে, তার মানে U2টা স্থির ছিল। ঠিক আছে, U2 মানে কি, কলিশনের আগে এই যে ছোট মাসওয়ালা জিনিসটা ছিল তার স্পিড U2, তাহলে ওটা ভেলোসিটি, তাহলে সেটা স্থির ছিল, আর যেটা এসে ধাক্কা মেরেছে সেটা অনেক ভারী ওর থেকে। তখন আমরা কি পাবো, তখন আমরা V1-এর এক্সপ্রেশনটা থেকে আমরা কি পাচ্ছি একবার দেখি। V1-এর এক্সপ্রেশনটায় আমরা যাই, দেখো স্মল এমটা অনেক বড় ক্যাপিটাল এম এর থেকে। ঠিক আছে, তাহলে স্মল এমটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে m প্লাস m, এই এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, m প্লাস m, এইটা অলমোস্ট ইকুয়ালস টু কি স্মল এমই হয়ে যাবে, কেননা এইটা অনেক বড়, এটা নগণ্য, তাহলে এটাকে নেগলেক্ট করলে এটা পাই। আর এই স্মল এম থেকে ক্যাপিটাল এম যদি বাদ দিই, তাহলে ক্যাপিটাল এম তো নগণ্য, তাহলে এখানেও আমি কি পাচ্ছি, এম পাচ্ছি। ঠিক আছে, তাই যদি হয়ে যায় তাহলে দেখো এই টার্মটাতে আমি কি পাচ্ছি, নিচে স্মল এম পাচ্ছি এইখানটা, তাহলে স্মল এম তো অনেক বড়, তাহলে এই টার্মটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আর এইখানে কি হয়ে যাচ্ছে আমার, স্মল এম মাইনাস এম আর ক্যাপিটাল এম প্লাস এম। ঠিক আছে, এই দুটো সেম জিনিস হয়ে যাচ্ছে, তার মানে কেটে গিয়ে অলমোস্ট V1 আর U1 সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে অলমোস্ট আমরা কি পাচ্ছি, V1 অলমোস্ট ইকুয়ালস টু U1, তার মানে U1টা কার ছিল, এর ভেলোসিটি ছিল U1, তাহলে যেটা ভারী বস্তু এসে হালকা বস্তুটা যেটা স্থির ছিল তাকে ধাক্কা মারলো, তাতে কি হলো, ওই ভারী বস্তুটার বেগ তেমন কিছু পরিবর্তন হলো না। ঠিক আছে, যেমন ছিল সেই রকমই রইলো। এবারে হালকা বস্তুটার আমরা কি পাবো সেটা একবার দেখি, V2-র এক্সপ্রেশনটা কী ছিল দেখি, এক সেকেন্ড, V2-র এক্সপ্রেশনটা কী ছিল দেখি। এই যে এখানে দেখো ক্যাপিটাল এম থেকে যদি স্মল এম এ হয়ে যায়, বাদ যায়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, ক্যাপিটাল এম থেকে স্মল এম যদি এটা তাহলে কী যাবে, মাইনাস এম হয়ে যাবে, এটা অনেক বড়, এটা নগণ্য। আর এইটা কি হয়ে যাবে আমার, এটা তো আমরা জানি যে এইটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আমরা কী পাচ্ছি, মাইনাস U2 পাচ্ছি এখান থেকে, ঠিক তো। V2 মানে আমরা কি পেয়ে যাচ্ছি,
এইটাতে কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাহলে মাইনাস এম, আর এইখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে মাইনাস U2 ওয়ালা একটা এক্সপ্রেশন পাচ্ছি, V2, তাই তো নাকি, ক্যাপিটাল এম মাইনাস এম, এক সেকেন্ড, হ্যাঁ কিন্তু আমাদের এইখানে দেখো U2 ভ্যালু তো 0, আমরা ধরে নিয়েছিলাম এটা ফিক্সড আছে, তাহলে এটা নিয়ে আমরা মাথায় ঘামাবো না, আমরা এইখানে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা আমরা এইখানে যদি চলে যাই তাহলে এইখানে কি হয়ে যাচ্ছে, নিচের ক্যাপিটাল এম প্লাস স্মল এম করলে স্মল এম আসছে, তাহলে এই এম কেটে গেল, তার 2U1 আসছে, তাহলে V2টা কি আসছে আমার 2U1 অলমোস্ট। তার মানে কি, যেটা স্থির ছিল হালকা বস্তু তার যে ভেলোসিটি, সেটা যে এসে ধাক্কা মারলো ভারী বস্তু তার প্রায় ডবল ভেলোসিটি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা একটা কেস হলো। এবার 3 নম্বর কেসে আমরা যাচ্ছি। 3 নম্বর কেসে কি, ক্যাপিটাল এম, না আমাদের 3 নম্বর কেসেতে কি হচ্ছে, এখানেও এই যে সেকেন্ড পার্টিকেলটা ছিল এম, ক্যাপিটাল এম, সেইটা এবার হেভি এবং রেস্টেও আছে। তার মানে একটা হালকা পার্টিকেল, যে হালকা পার্টিকেল কোনটা, এইটা, ঠিক আছে, এইটা এসে একে ধাক্কা মেরেছে ভারী পার্টিকেলটাকে, যে রেস্টে ছিল ভারী পার্টিকেলটা, এর ভেলোসিটি U1 নিয়ে এসে ধাক্কা মেরেছে। তাহলে আমি এবারে আবার এক্সপ্রেশনটা বার করব, যে V1টা তাহলে কী বেরোচ্ছে আমার, দেখো ক্যাপিটাল এম এবার এখানে অনেক বড় স্মল এম এর থেকে, তাহলে আর আমার এইগুলো আমার লাগবে না কাজে, এটা লাগবে না এবং এগুলো আমার লাগবে না, ঠিক আছে। তাহলে আমার কি লাগবে এবার, ক্যাপিটাল এম অনেক বড়, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এইটা অলমোস্ট ইকুয়ালস টু ক্যাপিটাল এম, আর ক্যাপিটাল এম প্লাস স্মল এম এটাও অলমোস্ট ইকুয়ালস টু ক্যাপিটাল এম। তাহলে আচ্ছা U2টা তো এখনও তাহলে আমি V2টাকে আগে বার করি, তাহলে এটাকে নেগলেক্ট, এটাকে 0 করে দিচ্ছি, U2টা তো 0, যেটা কী ছিল আমার, এই ভারী বস্তু যেটা ছিল, ঠিক আছে, সেইটার ভেলোসিটি তো ইনিশিয়ালি 0 ছিল, তাহলে এটা 0 করে দিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো নিচেরটা আমি ক্যাপিটাল এম পাচ্ছি আর উপরে একটা স্মল এম পাচ্ছি। এবার ক্যাপিটাল এম নিচে যেটা আছে সেটা অনেক যদি বড় হয়ে যায়, তাহলে এই ভগ্নাংশের এই মানটা খুব ছোট হয়ে যাবে। তার মানে এইখানে U1-এর মানের সাথে যে সহগটা বেরোবে সেটা খুব ছোট, মানে V2 অলমোস্ট যেন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে V2 অলমোস্ট 0, কী মানেটা হলো V2 অলমোস্ট 0, এক সেকেন্ড আমরা ছবিতে ফিরে যাই, এই দেখো V2, এটা এত এখানে বড়, এই এম এর মাসটা এর থেকে অনেক বড়, এবং এটা ছিলও রেস্টে, এ এসে একে ধাক্কা মেরেছে, কিন্তু এতে যেন এর কিছু যাই আসে না, এ এখনও স্থিরই আছে, V2 অলমোস্ট ইকুয়ালস টু 0 পেলাম। এবার V1-এর মানটা কত আমরা সেটা বার করি, দেখো এইখানের এক্সপ্রেশন থেকে U2টা তো 0, তাহলে 0, এই যে এখানে U2 যেমন এখানে বসিয়েছিলাম, তাহলে 0। তাহলে এবারে আবার স্মল এম থেকে ক্যাপিটাল এম যদি বাদ দিই, তাহলে এইটাতে স্মল এমটাকে নেগলেক্ট করলে কি মাইনাস এম পেয়ে যাবো, ঠিক আছে, মাইনাস এম পেয়ে যাবো। আর ক্যাপিটাল এম প্লাস স্মল এম করলে তো আমার এইটা আসছে, তাহলে উপর থেকে মাইনাস এম আর নিচে এম কেটে গেলে -1, তাহলে মাইনাস ইউ আসবে V1-এর মান, তাহলে V1-এর মান কি আসছে -U1। মানেটা কি হলো, যেন অলমোস্ট ইকুয়ালস টু, ঠিক আছে, অলমোস্ট ইকুয়ালস টু মানে V1 মানে -U1, মানে ছবিতে যাই, এই V1টা U1-এর অপোজিট দিকে সমান মানে হয়ে গেছে, মানে কি, যেন এ ফিক্স ছিল, এ নড়লই না, এ এসে যেমন ধাক্কা মারছিল তেমন ব্যাক করে চলে গেল, V1 মানে -U1, তার মানে U1 যদি এদিকে যায় -U1 এদিকে, তাহলে এ কলিশন করার পর একে যেন নড়াতেই পারলো না, এরকম আবার রিভার্সে U1 নিয়েই ব্যাক করে গেল। এটাই আমরা কেস 3টে পড়লাম, ঠিক আছে। এইবারে আমরা পরের এতে যাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমরা একটা জায়গায় এই যে আমরা ডেরিভেশনটা করলাম, এখানে দেখো আমরা এই যে এখানে আমরা একটা এই যে ভাগ করে আমরা যেটা পেয়েছি না, এখানে দেখো V2 - U1 সমান সমান কি পাই,
U1 মাইনাস U2 এরম পাচ্ছি তো আমরা। এক সেকেন্ড এই যে V2 মাইনাস V1 আর U1 মাইনাস U2 এই দুটো সমান পাই আমরা। আমরা যেটা এবারে করব সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিক কলিশন, ঠিক আছে, বা ইলাস্টিক কোএফিসিয়েন্ট বলতে পারা যায়, ঠিক আছে। এক সেকেন্ড, ইলাস্টিক কোএফিসিয়েন্ট, স্থিতিস্থাপক সংঘর্ষ গুণাঙ্ক বলে বাংলায়, ঠিক আছে। এটাকে ই দিয়ে দেখানো হয়। এই ইটাকে আমরা ডিফাইন করি V2 মাইনাস V1 বাই U1 মাইনাস U2, যেটা V2 মাইনাস V1 মানে কি, ওই যে কলিশনের পরে যে ভেগ দুটো হয়েছিল তাদের মধ্যে ডিফারেন্স। আর U1 মাইনাস U2টা কি, প্রথম বডির ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস দ্বিতীয় বডির ইনিশিয়াল ভেলোসিটি। এই যে জিনিসটা রেশিওটা, এটাকেই আমরা বলি ইলাস্টিক কোএফিসিয়েন্ট। যদি এটাকে ইলাস্টিক কলিশন হতে হয়, ইলাস্টিক কলিশন যদি হতে হয় তাহলে ই এর মান কত হবে, 1 হবে। তখন কি হয়ে যাবে আমার, ই এর মান যদি 1 হয়ে যায় তাহলে V2 মাইনাস V1 ইকুয়ালস টু U1 মাইনাস U2 হয়ে যাবে। তাহলে V2 প্লাস U2 ইকুয়ালস টু U1 প্লাস U2 হয়ে যাচ্ছে। এই যে U1 প্লাস V2 প্লাস U2 ইকুয়ালস টু U1 প্লাস V1 হয়ে যাবে, ঠিক আছে, U1 প্লাস V1 হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটাই তো আমরা পেয়েছি এক্ষুনি, দেখো V2 U2 U1 V1, এই যে V2 U2 U1 V1 আমরা পেয়েছি এক্ষুনি। তার মানে এটা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে হয়, সেই জন্য আমাদের ই কে 1 বসাতে হয়। যদি পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন হয়, পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন যদি হয় তখন ই এর ভ্যালু 0 ধরা হয়। ই এর ভ্যালু 0 ধরা হয় মানেটা কি, ব্যাপারটা কি হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটা থেকে বুঝবো। তখন V2 মাইনাস V1টা 0 হয়ে যাবে, তাহলে V2 ইকুয়ালস টু আমার V1 হয়ে যাবে। মানেটা কি হলো, কলিশন হওয়ার আগে কত ভেলোসিটি ছিল সেটা কিছু আমি পাচ্ছি না, যাই ভেলোসিটি হোক না কেন আমার ইটা 0 হওয়ার জন্যে দুটো বডির সেম ভেলোসিটি হয়ে গেছে। তার মানে কি, এই একটা বডি ছিল, এই একটা বডি ছিল, এরা দুজনে আসছিল, এরা কলিশন করলো, কলিশন করার পরে হলোটা কি, এরা দুজনের সেম ভেলোসিটি যদি হয়ে যায় তার মানে কলিশন করার পর এরা সেপারেট হবে না, সেম ভেলোসিটি নিয়েই একসাথে যেতে থাকবে। তার মানে পুরো জিনিসটা একটা যেন গায়ে গায়ে লেগে গেছে কাঁধ আর তালের মতো, ঠিক আছে। ওরা আর আলাদা হিসেবে আচরণ করছে না, দুটো ভেলোসিটি এক হয়ে গেছে। V2 ইকুয়ালস টু V1, সেটা করেই তো আমার এটা থেকে ওটা পাচ্ছি। তার মানে ইন ইলাস্টিক, পারফেক্টলি যদি ইন ইলাস্টিক কলিশন হয় তাহলে দুটো বস্তু তখন একসাথে জোড়া লেগে যাবে এরকম মনে হবে, ঠিক আছে, সেম ভেলোসিটি নিয়ে দুটো যাবে। এই হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ইন ইলাস্টিক কলিশন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে ইন নেচার কী হয়ে যায়, সব কিছুই কী হয়ে যায় আমার পার্শিয়ালি ইনইলাস্টিক। তখন কি হয়ে যায়, এই দুটো ভ্যালুর মাঝামাঝি জায়গায় ই এর মান হয়ে যায়। তার মানে ই এর মান কত হয়ে যায়, 1 থেকে কম হয়ে যায়, ঠিক আছে, 1 থেকে কম হয়ে যায়। পার্শিয়াল ইনইলাস্টিক মানে কি, খানিকটা লস হয়ে যায় আমার কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তখন আমাদের ই এর ভ্যালুটা রেশিও করলে এরকমই আসে, ঠিক আছে। তাহলে আমরা ইলাস্টিক কলিশনের ব্যাপারে পড়লাম, ইলাস্টিক কোএফিসিয়েন্টটাও দেখলাম, ঠিক আছে। তাহলে আমাদের এইটুখানি আমাদের বাকি ছিল। এবং লাস্টে আমাদের একটা জিনিস সেটা আমরা একটু দেখে নিই। আমরা ওয়ার্ক ডান পড়লাম, এনার্জি পড়লাম, এবারে আমাদের একটু পাওয়ার বা ক্ষমতা কি সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। পাওয়ার, দেখো কোনো একটা ইলেকট্রিক জিনিস
তাতে সবসময় পাওয়ার লেখা থাকে। তার মানে পাওয়ারটা ওয়ার্ক করার সাথে একটা রিলেশন আছে। কি রিলেশন? দেখো, ওয়ার্ক ডান, যদি কিছু একটা মেশিন টাইমের মধ্যে করে, টি টাইমের মধ্যে একটা ওয়ার্ক ডান যদি করে, তাহলে একক টাইমে যে ওয়ার্ক ডানটা সে করছে সেটাকেই আমরা বলি পাওয়ার, পি। ঠিক আছে? এবার ওয়ার্ক ডান মানে তো এনার্জির সাথে সমান, তাহলে এনার্জি কনজিউম করছে যে মেশিনটা, ঠিক আছে, ওয়ার্ক ডান করছে মানে কি, সেই মেশিনটাকে এনার্জি দিতে হচ্ছে, তাহলে এনার্জি কনজিউম করছে ওটা, সেটা ইউনিট টাইমে ও যত এনার্জি কনজিউম করছে সেটা ওই মেশিনটার পাওয়ার ডিমান্ড। ঠিক আছে? একটা 100 ওয়াটের বাল্ব মানে কি, সেই বাল্বটা 100 ওয়াট, কি ওয়াট হচ্ছে এর ইউনিট। ঠিক আছে? ওয়াট হচ্ছে এর ইউনিট, যেটা আমরা ওয়ার্ক ডান বা এনার্জি কনজিউমের এসআই ইউনিট ওপরে দেবো জুল, টাইমটার ইউনিট দেবো এস, তার মানে জুল পার সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড মানে ওয়াট। তার মানে 100 ওয়াট একটা মেশিনের যদি পাওয়ার আমি বোঝাই, তার মানেটা কি, সেটা 1 সেকেন্ডে 100 জুল ওয়ার্ক ডান করে, বা ওই 100 জুল এনার্জি ওকে সাপ্লাই করতে হয়। ঠিক আছে? 1 সেকেন্ডে 100 জুল এনার্জি ওকে সাপ্লাই করতে হয়, ইনপুট দিতে হয়। ঠিক আছে? এবারে আমি তো বলেছিলাম যে ডিসিপেটিভ সিস্টেমের জন্য ডিসিপেটিভ ফোর্স সবসময় থাকে, যার জন্য ওয়ার্ক ডান যেটা আউটপুট হয় সেটা সবসময় ইনপুটের থেকে একটু কম হয়। তাহলে সবচেয়ে বেশি আইডিয়াল কোনটা হওয়া উচিত? কোনো একটা বস্তুর যে এনার্জি কনজামশন, সেটার যে টাইমের রেসপেক্টে যে রেট, সেটাই হচ্ছে তার ক্ষমতা। ঠিক আছে? এবারে আমরা এখান থেকে একটা এক্সপ্রেশন দেখি যে পাওয়ার মানে কি, ওয়ার্ক ডান বাই টাইম। এবার ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, এই টাইমটাকে যদি আমি এস এর তলায় নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে, ফোর্স ইনটু এস ভেক্টর বাই টি। এস ভেক্টর মানেটা কি, এস ভেক্টর বাই টি মানেটা কি, ভেলোসিটি ভেক্টর। মানে ফোর্স ভেক্টরের সাথে ভেলোসিটি ভেক্টরকে গুণ করা মানেও আমি কিন্তু পাওয়ার পাই। গুণ করা মানে এখানে ডট গুণ করা। ঠিক আছে? এটা আমরা একটা জিনিস পেলাম। আচ্ছা, এইখানে আমি যেরকম এটা কি বেরিয়েছিলাম, এসআই ইউনিটে। ঠিক আছে? এসআইতে তেমনই সিজিএসে এটা কি করা যায়, সিজিএসে কি লেখা যায়, এখানে ওয়ার্ক ডান বা এনার্জিটাকে লিখতে হবে আর্গ, আর ওখানে দিতে হবে আমাকে সেকেন্ড। ঠিক আছে? তাহলে আর্গ সেকেন্ড ইনভার্স বা আর্গ পার সেকেন্ড, তাহলে এটাও একটা ইউনিট হয় পাওয়ারের, এটাও একটা ইউনিট হয়। ঠিক আছে? এবারে আমরা এখান থেকে পাওয়ারের যদি ডাইমেনশন বার করতে হয়, তাহলে কী হয়ে যাবে, পাওয়ারের ডাইমেনশন মানে উপরে আমাকে দিতে হবে এনার্জি বা ওয়ার্ক ডানের ডাইমেনশন বাই টি। এবার ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কি, এম ইন্টু এ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। তাতে যদি আমি একটা এস গুণ করে দিই, তাহলে কী হয়ে যাবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এর একটা এল আসবে, আর এখানে একটা এল ছিল। ঠিক আছে? তাই তো? আর নিচে যে একটা টি আছে আবার, সেই টিটার জন্য এখানে আর একটা আসবে আমার টি মানে ইনভার্স, তাহলে টি টু দি পাওয়ার -3, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা আমার কী হয়ে গেল, পাওয়ারের ডাইমেনশন বা মাত্রা। এবারে আমরা একটা জেনে রাখি, এখানে একটা চলতি ইউনিট আছে হর্স পাওয়ার। ঠিক আছে? হর্স পাওয়ার এটা আমরা আগেও ছোটোবেলায় পড়েছি যে এটা আগেকারের সময় ঘোড়ার দিয়ে পাওয়ার মাপা হতো। ঠিক আছে? অ্যাকচুয়ালি 1 হর্স পাওয়ারকে আমরা যদি ওয়াটে এখনের নর্মাল ইউনিটে যদি কনভার্ট করি, তাহলে 746 ওয়াট হয়ে যায়। ঠিক আছে? 1 হর্স পাওয়ার মানে কত, 746 ওয়াট। ঠিক আছে? 746 ওয়াট, ব্যাস।